ছোট্টবেলায় একটা খেলনা কিনে চাইতে 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 অনেকদিন পর বাবা মা সেই খেলনাটা কিনে দিত, কিংবা হয়তো অনেক সময় সাথে সাথেই কিনে দিত। কিন্তু একটা খেলনা কেনার পরে কখনোই আরেকটা খেলনা চাওয়ার কথা ভুলেও মুখ দিয়ে বের করিনি, কারণ মুখ দিয়ে বের করলে নিশ্চিত মার কপালে ছিল। আর এখনকার বাচ্চারা একটা খেলনা কিনে দেন, দেখবেন সে একটা খেলনা রেখে আরেকটা খেলনার দিকে তাকায় আছে, মানে সে ওই খেলনাটাও নেবে। এবং আপনি যদি দোকানেও যদি ওই বাচ্চাটাকে ছেড়ে দেন, দেখবেন ও দোকানটা সহ তুলে নিয়ে আসবে। তারপরও পাশের দোকানের দিকে তাকে তাকে দেখবে যে ওই দোকানে নতুন কোনো খেলনা আছে কিনা। বাবু অনলাইনে সুইং র্যাবিটটা দেখে এত খুশি হয়েছিল যে ওটা এখন নিবে, মানে নিবেই সে। এই সুইং র্যাবিটটা গানের তালে নাচে, এটা দেখে বাবু খুশি অর্ডার করেছিল। আমিও ভাবলাম নিয়ে দিই, কিন্তু মা নিয়ে দেওয়ার পরপরই তার চাহিদা আরো বেড়ে গেল। অর্ডার করার পরপরই বাবু হুট করে বলতে শুরু করে দিল, আম্মু আমি সুপার বালিশগুলো দিয়ে সারাদিন ঘর বানাই, আমার একটা ঘর লাগবে। মানে খেলনাগুলো চুজ করার সময় এই পিকটা ও দেখেছিল, যে বড় বেন্টেন হাউসটা, এই হাউসটা দেখার পরপরই ওর মনের ভিতরে ইচ্ছা জাগছে। ওইটা না বলে ও বলতেছে, আম্মু আমি সারাদিন বালিশ দিয়ে ঘর বানাই, আমার একটা ঘর লাগবে। মানে বলার সাহস পাচ্ছে না। তারপরে আমিও চিন্তা ভাবনা করলাম, আসলে ওর খেলার সাথে সেরকম বাসায় কেউ নাই। আমার দুই ননদের বাচ্চারা আসে, তাও হঠাৎ সারাদিন একা একা বালিশগুলো দিয়ে ঘর বানায়। আমাদের সময় মাঠে যেয়ে অন্যান্য বাচ্চাদের সাথে আমরা খেলতাম, কিছু শিখতেও পারতাম এবং সময়ও কাট। আর এখনকার বাচ্চারা তো হয়ে গেছে ফার্মের মুরগির মতো, সারাদিন বসে থেকে মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন চার দেয়ালের মাঝে থাকে, অন্যান্য বাচ্চাদের সাথে মেশারও কোনো সুযোগ হয়ে ওঠে না। তাই ভাবলাম যে একসাথে নিচ্ছি যত ডেলিভারি চার্জ একটাই পড়ুক, একসাথে দুইটা খেলনায় অর্ডার করি। খেলনা অর্ডার করতে যে বাবু আমাকে আবার বলতে শুরু করে দিল, আব্বু আমার একটা সুইমিং পুল লাগবে, আমি তো সাঁতার কাটতে জানি না, আমাকে একটা সুইমিং পুল কিনে দিবে প্লিজ। ওই যে প্রথমেই বলছিলাম, বাচ্চাকে যদি আপনি দোকানের সামনে ছেড়ে দেন, দোকানটা পুরোটাই তুলে নিয়ে আসবে, তারপর পাশের দোকানের দিকে তাকে থাকে দেখবে। তো আমারটাও সেই হালি, দুইটা খেলনা কিনে দিয়েছে, তারপর তার নাকি সুইমিং পুল লাগবে। সুইমিং পুলটা নিয়ে আসার পর ওখানের সাথে পাম্পারটা দিছিল, পাম্পারটা দিয়ে পাম্প দিচ্ছিলাম, দুজন মিলে হাঁপসে যাচ্ছিলাম। যদিও বাবুর সুইমিং পুলটা লার্জ সাইজের ছিল, একদম বড় সাইজেরটা নিয়ে মাঝারি সাইজেরটা নিয়েছিলাম। যাদের বাসায় বেশি স্পেস আছে তারা চাইলে বড় সাইজেরটাও নিতে পারেন। আপনারা যদি আমার বাচ্চার মতো এরকম খেলনা নিতে চান আপনাদের বাবুর জন্য করে, তাহলে এক্ষুনি নক করুন বাবুই সব ফেসবুক পেজে। আর আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।